আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো সকলেই আমি জানি তোমরা মানে HTML ভালো বুঝো, কিন্তু আজকের এই পর্বে যারা HTML সম্পর্কে খুব একটা ধারণা নাই কিংবা যারা একটু HTML জানো সকলের জন্য ভিডিওটি স্পেশাল। কারণ হচ্ছে HTML এর যে ইউজিংটা আজকে আমি দেখাবো এই মুহূর্তে খুবই ভালো করে দেখতে হবে তোমাদেরকে। আমি অনেকটি ট্যাগের ব্যবহার দেখাবো আজকের এই ভিডিওতে, কেমন? ওকে, একটু খেয়াল করো যে প্রথমত তুমি যদি খেয়াল করো যে এখানে কি লিখছে, মানে কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দি লেজি ডগস। সো এই কথাটা আমি কিভাবে HTML এর ট্যাগের ভিতরে ঢুকাবো শিক্ষার্থীরা খুবই ভালো করে দেখবা যে এখানে আমরা কি কি ট্যাগ ব্যবহার করব। এই যে কুইক কথাটা দেখতে পাচ্ছ মোটামুটি একটু বাগানো, ঠিক আছে, একটু বাগানো আছে। সো এটা আমরা কি ব্যবহার করি, ইতালি ট্যাগ। এখানে ব্রাউনের ভিতরে মাঝখানে একটা কাটা রয়েছে, সো এটার জন্য কি ট্যাগ তোমরা জানো, ফক্স, এটাও আছে। জাম্প থাকবে, এরপরে এই যে ওভার কথাটা নিচে রয়েছে দিয়ে আছে, এর নিচে আন্ডারলাইন রয়েছে। লেজি কথাটা একটু বাগানো রয়েছে, ডগ আবার উপরে রয়েছে। তো শিক্ষার্থীরা প্রত্যেকটার জন্য যদি আমি ট্যাগ ব্যবহার করে দেখাই তো সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? চলো এখন আমি এটার জন্য HTML কোডিং যদি লিখি, তো একটু খেয়াল করবো, বাস আমি এখানে HTML লিখতেছি বডি, ঠিক আছে। প্রথম কুইকের জন্য কি করবা, কুইক যেহেতু একটু বাঁকানো রয়েছে শিক্ষার্থীরা, একটু বাঁকানো, আমি আর একটু বাঁকিয়ে দিচ্ছি, এটার থেকে অনেক কিছু শেখার রয়েছে কুইক, ঠিক আছে। সো এই জন্য আমি কি করব, প্রথমে আই ট্যাগের ব্যবহার করব। আই ট্যাগে কি দিয়ে দেবো, জাস্ট কুইক। এখন কুইক কিন্তু এখানে আর বাঁকানোর দরকার নাই, যেহেতু আমাদের আই ট্যাগই ব্যবহার করেছি এটা। এখন ব্রাউন কথাটা আবার কি, একই লাইনে দেখো, এই সম্পূর্ণ লাইনটা একই। এখন ব্রাউনের ভিতরে আবার কি রয়েছে, কাটা রয়েছে। সো কাটা থাকলে আমরা কি ট্যাগ ব্যবহার করি শিক্ষার্থী, ডিএল ট্যাগ ব্যবহার করি, ডিএল। তারপরে দিব হচ্ছে ব্রাউন, তারপরে আবার হচ্ছে এটাকে মানে ক্লোজ করতে হবে ডিএল, এবং তারপরে কি রয়েছে ফক্স মানে যেমন ছিল ঠিক তেমনই থাকবে। এখন শেষে কি দিয়ে দিবা, জাস্ট একটা বিয়ার ট্যাগ দিয়ে দিবা, ঠিক আছে, একটা বিয়ার দিয়ে দিতে, কারণ হচ্ছে আমরা লাইন ক্লোজিং করতে গেলে বা ব্রেক করতে গেলে একটা বিয়ার ট্যাগ ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যাও, এরপরে জাম্প। দেখো তো জাম্প কথাটা কোনো ট্যাগ ব্যবহার করতে হবে না, তুমি জাস্ট যেমন জাম্প রয়েছে ঠিক ওইভাবে জাম্প রাখো। এখন অফার কথাটা কোথায় দেখো তো, এই জাম্প হচ্ছে সোজাসুজি লাইন, তো নিচে পড়ে গেছে। সো নিচে পড়ে গেলে কি ট্যাগ ব্যবহার করি আমরা, সাবস্ক্রিপ্ট ব্যবহার করি, মানে এসইউবি, ঠিক আছে। নিচে পড়ে গেলে এসইউবি, তাহলে এর ভিতরে ফেলবা শুধু ওভার, আবার ক্লোজিং এসইউবি ট্যাগ। এরপরে দেখো দি কথাটা আবার কেমন, সেটা নিচে আন্ডারলাইন মানে দাগ রয়েছে, আন্ডারলাইন রয়েছে। সো এখানে ইউজ করবা ইউট্যাগের নিচে জাস্ট দিবা দি, আবার ক্লোজিং ইউট্যাগ। এরপরে লেজি, দেখো শিক্ষার্থীরা লেজি কথাটা রয়েছে। সো লেজি কথাটা আবার কেমন, একটু বাঁকানো, সো ইতালিক করতে হবে। এখানে দিয়ে দিবা লেজি, ক্লোজিং দিয়ে দিবা আই। এখন সর্বশেষ রয়েছে ডগ। শিক্ষার্থীরা ডগের জন্য কি করবা, এখন এই যে ডগটা রয়েছে না, ডগের জন্য বিয়ার দেওয়া দরকার নেই, কারণ এক লাইনে কাজ তো। সো ডগ রয়েছে, এখন এই সাইডে ধরতেছে না আমার। সো তোমাদের যদি খাতায় না ধরে কি করবে, ডগটা কি উপরে রয়েছে না, লেজির উপরে থাকলে কি এসইউপি ট্যাগ মানে সুপার স্ক্রিপ্ট এসইউপি ডিওজি, ঠিক আছে, ডগ ফেলে দেবা, ক্লোজিং এসইউপি ট্যাগ। ওকে, এরপরে কি, যেহেতু বডি স্টার্ট করেছিলা এই জায়গায় জাস্ট বডি ক্লোজ করে দিবা, HTML স্টার্ট করছিলা HTML ক্লোজ করে দিবা। এখন কেউ প্রশ্ন করতে, স্যার ডগ টাইপ এগুলা দিলেন না, হেড টাইটেল দিলেন না, না এগুলা না দিলেও ভুল নাই, আমাদের HTML মানে 5 ভার্সনে এগুলা না দিলেও কোনো সমস্যা নাই। আশা করি এতটুকু থেকে HTML এর যে ট্যাগগুলো ব্যবহার করছি, দেখো আই ট্যাগ, ডেল ট্যাগ, ইউ ট্যাগ, সাব ট্যাগ, সুব ট্যাগ, মোটামুটি 5-6টা ট্যাগের ব্যবহার করেছি। সো যদি এই ভিডিওটা একটু ভালো লাগে, খুব তাড়াতাড়ি ঝটপট তোমরা দেখে ফেলবা যে HTML এর ট্যাগগুলো, এবং আমাদের ইউটিউব চ্যানেলে তুমি ঢুকলে আরও একটা প্লেলিস্ট পেয়ে যাবে, ঠিক আছে। সো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।